সল্টলেকে সেন্ট্রাল পার্কের পাশে করুণাময়ীতে শুরু হয়ে গিয়েছিল বিধাননগর মেলা। এই মেলা 1 ডিসেম্বর 2025 থেকে শুরু করে 21 ডিসেম্বর 2025 পর্যন্ত চলেছিল। ভিডিওটা আপলোড করতে আমার বেশ কিছুদিন সময় লেগে গেল, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। মেলাতে বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের শাড়ি স্টল এসেছিল। বাংলাদেশের নারায়ণগঞ্জ, রূপগঞ্জ প্রভৃতি জায়গায় প্রচুর পরিমাণে শাড়ি তৈরি হয়, সেই শাড়িগুলো এখানে আনা হয়েছিল। বাংলার শীতকালীন মিষ্টিরও সম্ভার এখানে ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পাটিসাপটা, দুধকুলি, চুষি পিঠের পায়েস এবং নলেন গুড়ের রসগোল্লা। এছাড়াও এখানে বড়ি, পাঁপড়, আলাদা করে নলেন গুড় কিনতে পাওয়া যাচ্ছিল। ফুলিয়া তার তাঁতের শাড়ির জন্য বিখ্যাত, এটা তোমরা সবাই জানো। এখানে ফুলিয়া থেকেও শাড়ি স্টল বসেছিল। মেলাতে কার্পেটের যে স্টলগুলো বসেছিল তার মান কিন্তু বেশ ভালো ছিল। কাশ্মীর থেকে কার্পেট ছাড়াও ড্রেস মেটেরিয়াল এবং ড্রাই ফ্রুটসের বিভিন্ন স্টল বসেছিল। এই মেলাতে প্রবেশ করার কোনো রকমের প্রবেশ মূল্য রাখা হয়নি, তবে এখানে প্রবেশ করার জন্য 1, 2, 3, 4, 5 নম্বর গেটকে রাখা হয়েছিল, আর এক্সিটের জন্য 7 আর 8 গেটকে ইউজ করার কথা বলা হচ্ছিল। অন্যান্য মেলার মতো এখানে সেই রকম জনসমুদ্র ছিল না, বেশ ফাঁকায় ফাঁকায় পুরো মেলাটা ঘুরে দেখা যাচ্ছিল। এই ল্যাম্পগুলো আজকাল খুব ফেমাস হয়েছে। প্রত্যেকটা মেলাতে একটা করে স্টল থাকবেই। এই ল্যাম্পগুলোকে কি ল্যাম্প বলা হয় তা যদি তোমাদের জানা থাকে প্লিজ কমেন্ট করে জানিও। মেলাতে ছোট ছোট স্টলে এই ঘর সাজাবার ছোটখাটো জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। তার মধ্যে এই ফ্রিজ ম্যাগনেটগুলো বেশ ভালো লাগছিল। এগুলোর দাম মাত্র 50 টাকা করে ছিল। আমার সাথে কলকাতার শীতকালীন বিভিন্ন মেলা ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। মেলাতে বিভিন্ন রকমের বাংলার আনকমন মিষ্টিগুলো পাওয়া যাচ্ছিল। বাংলার ভাপা দই, তোমরা কি জানো বাংলাতে কোথায় দই ফেমাস? এখানে নবদ্বীপের দই হচ্ছে সব থেকে ফেমাস। সর ভাজা, সন্দেশের পাতুরি, নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, এইরকম বিভিন্ন রকমের মিষ্টি এখানে পাওয়া যাচ্ছিল। শ্যামবাজার 5 মাথার মোড়ে যে ইয়ং বেঙ্গল সোসাইটির দোকান আছে তাদেরও স্টল ছিল এখানে। এখানে জিনিসপত্র কেনাকাটা করার পর অপছন্দ হলে তাদের শোরুমে গিয়ে চেঞ্জ করার ব্যবস্থাও ছিল। বারাণসী থেকে এসেছিল কার্পেটের স্টল, যেখানে পুরনো কার্পেট এক্সচেঞ্জ করে নেওয়ার ব্যবস্থা ছিল। মুম্বাই থেকে এসেছিল রোস্টেড নামকিনের স্টল। তোমরা যারা নোনতা খেতে ভালোবাসো, যেমন চানাচুর, ডালমোট ইত্যাদি, তারা এই স্টলটিকে বেশ পছন্দ করতে পারো। লখনৌ থেকে এসেছিল চিকেন কারি স্টল। মেলার ঠিক মাঝ বরাবর করা হয়েছিল একটা মঞ্চ, যেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। পেট পূজা করতে করতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মজা নেওয়া যাচ্ছিল। এইগুলো হচ্ছে পিকান নাটস, তার পাশেই রয়েছে হেজেল নাটস। এছাড়াও এখানে রয়েছে আখরোট, কিশমিশ, আঞ্জির, খেজুর, এছাড়াও অনেক রকমের ড্রাই ফ্রুটস। আপাত দৃষ্টিতে মনে হয় এনারা এসেছেন ডাইরেক্ট আফগানিস্তান থেকে, কিন্তু তা নয়, এনারা এসেছেন ফরিদাবাদ থেকে। ফরিদাবাদে এনাদের নিজস্ব ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে। এটা ছিল টার্কিশ মোরাক্কান মোজাইক গ্লাস শ্যান্ডেলিয়ারের দোকান। এটি টার্কির একটা আর্ট ফর্ম বলতে পারো। ছোট ছোট রঙিন কাচের টুকরো দিয়ে এই লাইটসগুলোকে ডেকোরেট করা হয়। এছাড়া বিভিন্ন শোপিসও ছিল, এগুলোকে দেখতে ভীষণ কালারফুল, ভীষণ ভাইব্রেন্ট ছিল।
একদম শেষের দিকে মানে 7 এবং 8 নাম্বার গেটের পাশে বসেছিল বিভিন্ন রকমের রাইডস। ছোটদের জন্য আলাদা রকমের রাইডস তো ছিলই, তার সাথে বড়দের জন্য ছিল নৌকা সুইংস, টয় ট্রেন এবং নাগরদোলার মতো রাইডসগুলো। এখানে বাঁকুড়া বীরভূম থেকে আসা আচারের স্টল যেমন চোখে পড়েছিল, তেমনই চোখে পড়েছিল মেদিনীপুর থেকে আসা হজমিগুলির স্টল। মাটির ভারে বেকড করে তৈরি করা হচ্ছিল কুলচা পিজা, ঠিক তার পাশেই ছিল নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই। মেলা ঘোরা শেষ। কলকাতাতে শীতকাল হলেই এরকম বিভিন্ন রকমের মেলা বিভিন্ন জায়গায় হতে থাকে। আমি সেই মেলাগুলোই ঘুরে বেড়াচ্ছি। আমার চ্যানেলে তোমরা পরপর এরকম কলকাতার শীতকালীন বিভিন্ন মেলার খোঁজ পেয়ে যাবে। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।